সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে রবিবার, তো সব ছুটির দিন, মেয়েরও ছুটি, হাজব্যান্ডেরও ছুটি, কিন্তু আমার কোনো ছুটি নেই। তাই সকাল সকাল উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি। যেহেতু আমার ছুটি নেই, সেজন্য দেখলাম যা গরম পড়েছে, জলদি রান্নাটা সেরে নিই। তো এখন দেখো, বড় বড় আলু কেটে এখন ভাজতে শুরু করে দিয়েছি। আর বুঝতেই পারছো বড় বড় আলু কিসে দেওয়া হবে। তো চলো এখন আলুগুলো ভেজে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল চিকেন নিয়ে চলে এসছে, আর চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এইদিকে দেখো কষিয়ে টষিয়ে ভালো করে বসিয়ে দিয়েছিলাম, তো জল ছেড়ে গেছে, দেখলাম জল ছেড়ে গেছে। এই জলটার মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিই, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। জলটাও শুকাবে, এদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে কিন্তু খুব তেল মশলা দিয়ে রান্নাটা করা হচ্ছে না, হালকা ফুলকাই করা হচ্ছে, কারণ যা গরম পড়েছে এতে বেশি রিচ খাওয়া যাবে না। চিকেন মেয়ে যেহেতু খুব ভালোবাসে, নিয়ে আসা হয়েছে, কিন্তু তেল মশলা দিয়ে বেশি রান্না করলে এখন চলবে না। তো চলো এখন রান্নাটা হতে থাক। রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা তো তোমাদের দেখিয়েছিলাম কি রান্না করছিলাম না করছিলাম। তো পুরো রান্নাগুলো দেখে নাও। তারপরে এমনি গ্যাস ট্যাস আমার পরিষ্কার করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে এবার একটু চোখে মুখে জল নিতে হবে, ঠান্ডা জল, সেটা নিয়ে তারপরে একটু হাওয়াতে বসবো। আর গা হাত পা যেন চিপড়ি চিপড়ি করছে, এত গরম লাগছে আর ঘাম হচ্ছে অতিরিক্ত। তো চলো রান্নাগুলো একবার দেখে নাও চট জলদি। এ দেখো, এখানটা আছে লাউ ঘন্ট, চিংড়ি মাছের দিয়ে লাউ ঘন্ট মেয়ের জন্য তুলে নেওয়া আছে, আর এটা আমাদের। আর এই দেখো এখানে আছে চিকেন। আর চিকেনটা একটু হালকা ঝোল হালকা গ্রেভি এরকমভাবেই করা হয়েছে, আর খুব বেশি রিচ ফিচও করা হয়নি। কালারটা দেখেই বুঝতে পারছো, যেহেতু গরম খুব বেশি রিচ ফিচ খাওয়া যাবে না। আর এটার মধ্যে আছে টক ডাল, এটা ফ্রিজে ছিল, কালকে যেহেতু বানিয়েছি, কালকে মুগ ডাল বানিয়েছিলাম আর পরশু দিনে মুসুর ডাল নিয়ে অল্প অল্প দুটোই ছিল, নিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে এটা এখন বার করে রেখেছি, খাওয়ার সময় তখন গরম করে নেব। তো রান্নাগুলো দেখিয়ে দিলাম সব, আর এদিকে দেখে নাও গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি, চলো দেখে দিই। এ দেখো গ্যাস ট্যাস একদম ভালো করে পরিষ্কার করে একদম করে নিয়েছি। কারণ খাওয়া দাওয়ার পর তখন করা যাবে না, আর বেশি দেরি করলে রোদের তাপও বাড়ছে গরমও বাড়ছে। তো চলো এবার রান্নাঘর থেকে বেরোনো যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে টন্ধে জ্বালা হলো, তারপর এখন একটু আইসক্রিম বের করে নিলাম, তিনজনে মিলে এখন খাবো। তো চলো রেডি করে নিয়েছি, নাহলে আবার গলে যাচ্ছে বাটিতে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর সন্ধ্যার সময় তো চা খেতে তো ভালো লাগছে না, সেই জন্য দেখলাম ফ্রিজে তো আইসক্রিম আছে, তো মেয়েও বললো মা চলো আইসক্রিম খাই। তো তিনজনের জন্য রেডি করে নিয়েছি। এই দেখো তিনজনের জন্য রেডি, চলো এখন বসে খানিক ফ্যানের হাওয়াতে বসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন রান্নাঘরে এলাম রুটি বানাতে। রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় তো নেই, রুটিগুলো তো বানাতে হবে। তো দুবেলা এই এক কাজ, রান্নাঘরে আসতেই হবে। তো হাজব্যান্ড একটু বাজার দিকে গেছিলো, আদা শেষ হয়ে গেছিলো, তো আদা নিয়ে এসছে, এই যে তো এটা পরে ছিলে টিলে রাখতে হবে, নিয়ে বেটে নিতে হবে। আর এখানে চানাচুরটাও দেখলাম শেষ হয়ে গেছে, তো সেই জন্য চানাচুরটাও নিয়ে এসছে। এই দুটো জিনিস নিয়ে এলো। আর গরমে বাইরেও থাকা যাচ্ছে না, ভিতরেও, তাও বাইরে একটু হাওয়া টাওয়া দিচ্ছে এক একবার মাঝে মাঝে। তো গরম অতিরিক্ত, জামা কাপড় পরে যে হাজব্যান্ড বেরিয়েছিল, তো বলছে থাকা যাচ্ছে না, এমনি হাওয়াটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন অতিরিক্ত ঘাম হচ্ছে, ঘরেও তাই। তো চলো এখন রুটিগুলো বানিয়ে নিই, মেয়ে এখন পড়াশোনা করছে, কোনো রকমের রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে আবার ফ্যানের হাওয়াতে বসতে হবে। ফ্যানের হাওয়াতেই ছিলাম, তো দেখলাম যে চলো রুটি তো বানাতে হবে, খেতেও হবে, তো বানিয়ে নিই চট জলদি। তো সেই জন্য চলে এলাম রান্নাঘরে, চলো এখন বানাই রুটি। তো
দেখো রাতে রুটি বানানো তো অনেকক্ষণ আগেই হয়েছে। রুটিটা বানিয়ে তারপরে একটু হাওয়াতে বসলাম, কারণ একদম রান্নাঘর থেকে বেরিয়ে মনে হচ্ছে চান করে বেরিয়েছি। তো সেই চান করে বেরোনোর জলটা ফ্যানের হাওয়াতে নিচে বসে খানি শুকিয়ে নিলাম, নিয়ে এখন খাবার নিয়ে বসে গেছি। আর সবজি বলতে সবজি যা ছিল অল্প একটু ফ্রিজে দেখলাম, সেটাই ভাগযোগ করে নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেই পটল আলুর তরকারি ছিল, আর আজকে নিয়েছি যেহেতু অল্প তরকারি ছিল, আর ওই যে কি বলে খেজুরের ঝোল গুড় নিয়েছি। তো এই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া সেরে নিই। এই দেখো, এই যে ঝোল গুড়, এই খেজুর গুড়ের ঝোল গুড়টা, আর এখানে পটল আলুর তরকারি আর রুটি। সবাই শুরু করে দিয়েছে, আমি এখন শুরু করিনি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি। দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম, আর রান্নাঘরের টুকিটাকি যেটুকু কাজ ছিল সেগুলো সেরে তারপরে বেডরুমে এসে চুলটা বাঁধলাম। আর এখন তো চুলে এমন অবস্থা হয়ে যাচ্ছে, জল নিয়ে নিয়ে যখনই হচ্ছে তখনই চুলে জল নেওয়া হচ্ছে, এই চুল হয়ে যাচ্ছে আবার যা তা অবস্থা। আর চুলটা খুলেও রাখা যাচ্ছে না, ভিজে থেকে যাচ্ছে, নিয়ে চুলের অবস্থা খুব খারাপ। তো এদিকে তো হাওয়া চলছে বাইরে, মাঝে সাঝে দেখো, দেখছো না কলা গাছের পাতাগুলো নড়ছে, মাঝে সাঝে হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভিতরগুলো এত গরম এত ঘাম হচ্ছে, বললাম না রান্নাঘরে ঢুকলে তো মনে হচ্ছে চান করে বেরোচ্ছি বোধহয়, এত গরম সকাল থেকেই। কালকেও এরকমই হয়েছে, আজকেও তাই, অতিরিক্ত ঘাম হচ্ছে, ঘামের জ্বালাতে মনে হচ্ছে যেন চান করে বেরিয়ে আসছি। সেই জন্য দুবেলা এমনিতে তো ঢুকতেই হচ্ছে রান্নাঘরে, এমনি সকালে রান্না করো, আবার রাতে রুটি করো, হ্যাঁ খাবার বানানোর জন্য তো রান্নাঘরে যেতেই হবে। তুমি সেই চা খাও আর না খাও, হ্যাঁ রান্নাঘরে তো ঢুকতেই হচ্ছে। তো সেই সব করে তারপরে সঙ্গে সঙ্গে যে খাওয়া দাওয়া করবে তাও হচ্ছে না। আর এখন খুব গরম গরম খেতেও পারা যাচ্ছে না, ভালো লাগছে না। তো কোনো রকমে রান্নাঘর থেকে বেরিয়ে একটুখানি ফ্যানের হাওয়াতে বসে টসে তারপরে আরাম একটু করে তারপরে খাওয়া দাওয়া করলাম। তা করতে করতে হাজব্যান্ড জল টল নিয়ে এলো, আর এখন খাওয়ার জলও লাগছে যেরকম সেরকম এমনি চান করার জল বলো, কাপড় কাচার জল বলো, ওই জলটাও লাগছে। কারণ এই সময় মনে করো মানুষের সবাই দুবার তিনবার করে গায়ে জল দিচ্ছে, তারপরে এই যে কাপড় জামা কাচতে হচ্ছে, ঘামে ভিজে যাচ্ছে, সেসব কাপড় জামাগুলো কাচাকুচি, সেই জন্য জল এখন খেতেও লাগছে ফেলতেও লাগছে। হ্যাঁ, আর আমাদের এদিকে তো জলের কষ্ট বলেছি, জল তো কুয়োর নিচে চলে গেছে, অনেক বাড়িতে তো কুয়োর জলও শুকিয়ে গেছে, জল নেই বলছে। পাশের বাড়ি কাকিমাদের বলছে কুয়োতে জল আর তোলা যাচ্ছে না, ওদের বোরিং করা আছে, তো বোরিং করে এমনি কাজের যে মেয়ে সে ওই ট্যাঙ্কিতে জল তুলে দিচ্ছে, ওই জলেই কাজ করছে। তো এখন দেখি এই তো বৃষ্টি হবে বলছে, তো এখনও পর্যন্ত তো কোনো কিছু, আজকে তো রবিবার হয়ে গেল, কোনো কিছুই তো দেখছি না। এখন দেখা যাক, আশায় আছি কবে হবে বৃষ্টি। হ্যাঁ আজকে তো তাও সন্ধ্যের দিকে একটু হালকা ফুলকা হাওয়া দিচ্ছে বাইরেটা, তাও হাজব্যান্ড বললো আরাম আছে। হাজব্যান্ড তো সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিল ওই যে আদা আর আনতে, কী বলে চানাচুর, ওগুলো নিয়ে এলো। তো তখন বললো যে বাইরেটা, ঘরের ভিতরের থেকে বাইরে একটু আরাম আছে, কারণ আজকে একটু হাওয়াও দিচ্ছে, আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা তাও আছে। আর ঘরের ভিতরগুলো চারিদিক গরম, দেওয়াল ছাদ সব গরম, পাখার হাওয়াটাও গরম, সেই জন্য মানে ঘরের ভিতরটা আরাম নেই। তো চলো আর বেশি বকো করবো না, এবার ঘুমাতে হবে, কাল আবার মেয়ের অনলাইন ক্লাসও আছে। হ্যাঁ আবার সকাল থেকে উঠে তো রান্নাঘরে যুদ্ধ শুরু করতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট।